আবার কে আসলো? ম্যাডাম, আরে তুমি তুমি এখানে কি করো? আমি তো কিছুই বুঝলাম না। এই কথা বলো। হ্যাঁ আমি, কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি ডেলিভারি ম্যানের কাজ করো? যাই হোক, আমি তোমার সাথে বেশি কথা বাড়াতে চাই না। তুমি যেটা দিতে আসছো সেটা দিয়ে চলে যাও। আমি এই বিষয়ে পরে কথা বলবো তোমার সাথে। চুপ। আমি চলে যাব? হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাব। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি তো আমার বিয়ে করা বউ, তুমি তুমি এই বাসার ভিতরে কি করো? আমি তো কিছুই বুঝলাম না। হ্যাঁ আমি তোমার বিয়ে করা বউ, কিন্তু কেউ দেখার আগে যে পার্সেলটা দিতে আসছো সেটা দিয়ে এখান থেকে বিদায় হও। আরে কি হয়েছে? কার সাথে তো চিল্লাচিল্লি করতেছো? ও ডেলিভারি ম্যান আপনি? ভাইয়া আমার পার্সেলটা নিয়ে আসেন, দেন। আচ্ছা, এটার পেমেন্ট কিন্তু অনলাইনে করা আছে। আপনার ডেলিভারি চার্জ কত? 200 টাকা। ও আচ্ছা, 200 টাকা, ঠিক আছে, দাঁড়ান দিতেছি। ভাই, আমার একটা কথা ছিল। আসলে আপনাদের বিল্ডিংটা তো 10 তলা, সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে আমার না অনেক কষ্ট হয়ে গেছে। আমি অনেক হাঁফাইয়া গেছি ভাই। যদি কিছু না মনে করেন, আমাকে এক গ্লাস পানি খাওয়ানো যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এটা আবার বলতে আপনার এত দ্বিধাবোধ করা লাগে? আপনি এক কাজ করুন, এটা তো খুলে দেখতে হবে। আপনি ভিতরে এসে বসুন, ততক্ষণ আমি এটা খুলে দেখতেছি। আপনার পানি খাওয়া হয়ে যাবে, এটাও দেখা হয়ে যাবে। আসুন। এই না, কি বলছো? ওনাকে চিনি না জানি না, হুট করে বাসার ভেতরে ঢুকাবো কেন? এই শোনেন, আপনি নিচে গিয়ে দোকান থেকে পানি খেয়ে নিন। আরে কি বলতেছো তুমি এসব? লোকটা আমাদের জন্য এত কষ্ট করে এত উপরে উঠে আসলো, আমাদের পার্সেলটা নিয়ে আসছে, উনি তো সামান্য গ্লাস পানি খেতে চেয়েছিল। বেশি বাড়াবাড়ি করবো না। এসব ডেলিভারি ম্যানরা না চোর হয়, দেখবে ঘরে ঢুকে কোন জিনিস না কোন জিনিস চুরি করে নিয়ে যাবে, পরে টেরও পাবো না। বেশি বুঝবা না, বেশি বুঝলে রাগ উঠে। আরে কিছু হবে না। ভাইয়া আপনি এক কাজ করুন, আপনি আসুন, ভিতরে আসুন। এই এই দাঁড়া, শোন, তোকে ভালোই ভালোই বলে দিচ্ছি, ও যদি কোনোভাবে জানতে পারে না আমি তোর বউ, দেখিস তোর অবস্থা একদম খারাপ করে ফেলবো। কথাটা যেন মাথায় থাকে, আর যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যা। বসেন। তুমি এখানে বসলে কেন? যাও ওনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। ভাইজান, একটা কথা বলবো। হ্যাঁ কি কথা বলেন? আসলে আপনার এই বাসায় তো আমি কয়েকবার অনেক কিছুই নিয়ে আসলাম, কিন্তু ওই যে ম্যাডামকে দেখলাম না তো, একবারও ম্যাডামকে দেখলাম না। কিন্তু এইবার এসে দেখলাম এই ম্যাডাম আপনার বাসায়। উনি আসলে মূলত আপনার কি হয়? আসলে ও আমার হবু বউ, আমরা কিছুদিন পরে বিয়ে করব। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি তাকে কিছুদিন পরে বিয়ে করবেন, এটাই না? হ্যাঁ বুঝতে পারছি। ধরেন পানি, ধরেন। প্রোডাক্ট একবারে ঠিক আছে। আচ্ছা ভাইয়া, প্রোডাক্ট ঠিক আছে। হ্যাঁ আমি আপনাকে আপনার চার্জ বিলটা দিয়ে দিচ্ছি। আমার কাছে তো ভাঙতি নেই, আপনি এক কাজ করুন, 200 টাকা ডেলিভারি চার্জ আর বাকিটা আপনার টিপস হিসেবে রেখে দিন। ভাইজান, আমার এত টাকা দরকার নেই। আপনি সামনে বিয়ে করবেন, আপনার অনেক টাকা পয়সার দরকার আছে। আপনি এক কাজ করুন, আমাকে 200 টাকা, আমার 200 টাকা আমাকে দিন। সমস্যা না ভাই, আপনি রাখেন, বাকিটা আপনার টিপস হিসেবে রেখে দিন। আপনি তো আমাদের বাসায় সবসময় আসেন, আমার যত ডেলিভারি সব কিছু তো আপনিই দিয়ে যান, এটা আমি আপনাকে খুশি হয়ে দিলাম, আপনি রেখে দিন।
ঠিক আছে ভাইজান। ভাইজান আরেকটা কথা বলি। কি কথা বলবেন? আপনি বলছেন যে পানি খাবেন, পানি খাইছেন, এখন চলে যান। টাকা আপনাকে 300 টাকা বাড়িয়ে দিছে, তারপর এখন কি বলবেন? যান তো যান, আমাদের কাজ আছে। আরে দাঁড়াও, উনি কি বলতে চায় শুনি। আচ্ছা ভাই, আপনি বলেন। ভাইজান, আপনার যে গার্লফ্রেন্ড, কয়দিন পরে আপনাদের বিয়ে হবে, তার সাথে আপনার কতদিনের সম্পর্ক? 6 মাসের সম্পর্ক। ও, 6 মাসের সম্পর্ক। ভাইজান, আমার না আপনার বউয়ের মতো আমারও একটা বউ ছিল, জানেন? তাকে আমি অনেক ভালোবাসতাম, অনেক আদর করতাম। সে যখন যা চাইতো তার আবদার আমি পূরণ করতাম। কিন্তু আমার মনে হয় সে আর আমার নাই। ভাইজান জানেন, তাকে ভালো রাখার জন্য আমি কত কষ্ট করছি। মাথার ঘাম পায়ে ফেলে আমি রাত দিন পরিশ্রম করছি, কারণ আমি মা বাবার অবাধ্য হয়ে তাকে বিয়ে করছিলাম। কিন্তু সে আমাকে প্রথম প্রথম অনেক ভালোবাসছে। আমি জানতাম না যে আমি ছাড়াও তার অন্য আরেকজন ছিল। শেষমেশ আমরা ঢাকায় থাকতাম। হঠাৎ আমি কাজ বাজ না পেয়ে আমি এই ডেলিভারি ম্যানের চাকরিটা নিয়েছিলাম। জানেন ভাইজান, আমরা সামান্য একটা ছোটোখাটো বাসা নিয়ে থাকতাম। বাসা ভাড়া পর্যন্ত দিতে পারতাম না। বাড়িওয়ালা আমাদেরকে বাসা থেকে বের করে দিছে। রাস্তায় রাস্তায় ঘুরছি, কোথাও একটা চাকরি পাই নাই। শেষমেশ এই যে ডেলিভারি ম্যানের চাকরিটা নিয়েছি। কিন্তু আমি তাকে বুঝতে দেই নাই যে আমি ডেলিভারি ম্যানের চাকরি করি। আমি তাকে বলেছি আমি বড় একটা কোম্পানিতে জব করি, কারণ আমি যদি তাকে বলতাম আমি ডেলিভারি ম্যানের কাজ করি, হয়তো সে কষ্ট পাইতো। তার কষ্টটা দেখবো না বলেই আমি তাকে কখনো বলি নাই যে আমি ডেলিভারি ম্যানে কাজ করি। জানেন ভাই, আজকে আমি হঠাৎ করে জানতে পারলাম সে আর আমার নাই। সে আমাকে ভালোবাসে না, তার অন্য আরো একজন আছে। যাই হোক ভাই, আবেগে কথাগুলো বলে ফেলছি, আমাকে মাফ করবেন। আপনার জন্য দোয়া রইল, আপনারা বিয়ে করে সুখে শান্তিতে থাকেন। আসি। হ্যাঁ। আরে কোথায় যাচ্ছেন? বসেন। আসলে আপনার কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগছে। আপনার সাথে যেটা হয়েছে এটা একদমই ঠিক হয়নি। আপনি যাকে এত ভালোবাসলেন, যার জন্য এত কিছু করলেন, আপনার ফ্যামিলির সবাইকে ছেড়ে দিলেন, সে আপনাকে কষ্ট দিল, এটা সে একদমই ঠিক করেনি। যার জন্য কিনা আপনি রাস্তায় রাস্তায় ঘুরেছেন একটা চাকরির জন্য, শেষমেশ সামান্য ডেলিভারির কাজ করতেছেন, এত কষ্ট করেছেন, তারপরেও সে আপনার কষ্টটা না বুঝে আপনার বিপদের সময় পাশে না থেকে সে আপনাকে ছেড়ে চলে গেছে। কাজটা সে একদমই ঠিক করেনি। বিষয়টা আসলেই দুঃখজনক। তবে আমি যাকে ভালোবাসি ও অনেক ভালো, ও আমাকে অনেক ভালোবাসে, আর ও আমাকে কখনো ঠকাবে না। ওর প্রতি আমার বিশ্বাস আছে। আর হ্যাঁ, কিছুদিন পরে তো আমাদের বিয়ে, আর এই মাসের 26 তারিখে আমরা বিয়ে করতেছি। আপনাকে অবশ্যই দাওয়াত দিব, আপনি আমাদের বিয়েতে অবশ্যই আসবেন। ঠিক আছে ভাইজান, আমি চেষ্টা করব। আমি আপনাদের বিয়েতে অ্যাটেন্ড করার জন্য চেষ্টা করবো ভাইজান। তাহলে আমার লেট হয়ে যাচ্ছে, আমি এইদিকে আরও অনেকগুলো মানে দিতে হবে, তো আমি চলে যাচ্ছি। ভালো থাকেন ভাইজান। আচ্ছা ভাইজান, ঠিক আছে। সাজা, দাঁড়াও। কি ব্যাপার, তুমি ওনাকে চেনো নাকি? আর তুমি ওনার নাম জানলে কিভাবে? হ্যাঁ, আমি ওনাকে চিনি। চেনো মানে? তুমি ওনাকে কিভাবে চেনো? জিসান, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কিছুদিন পর আমাদের বিয়ে, আর তুমি এখন বলতেছো তুমি আমাকে বিয়ে করতে পারবে না। এসবের মানে কি বৃষ্টি? মানে হচ্ছে আমি বিবাহিত, আর ও আমার হাজবেন্ড। কি? তুমি বিবাহিত আর ও তোমার হাজবেন্ড? এসব কথা তুমি আমাকে আগে কেন বলনি? তুমি এতক্ষণ কেন চুপ করেছিলে? তুমি একটা বিবাহিত মেয়ে হয়ে তুমি আমাকে কেন বিয়ে করতে চেয়েছো? আমি এতদিন সব কিছু গোপন রাখছি। আমি হয়তো ভাবছিলাম তুমি কখনো কিছু জানতে পারবে না,
তোমাকে কখনো কিছু জানাবো না। আমি সব সময় ভাবতাম যে ওনার সাথে আমি কিভাবে থাকবো, যে কিনা আমার খরচ চালাতে পারে না, আমার শখ আহ্লাদ পূরণ করতে পারে না, আর 10টা মেয়ের মতো আমি বাইরে ঘুরতে পারি না, শপিং করতে পারি না, নিজের মন মতো চলতে পারি না। এরকম একটা লোকের সাথে থাকা যায় না। এই জন্য ভেবেই আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু আমি একটাবার এটা ভাবিনি যে মানুষটা আমার জন্য এত কষ্ট করেছে, দিনের পর দিন মানুষের বাসায় বাসায় গিয়ে ডেলিভারি দিছে, এই রোদে পুরো বৃষ্টিতে ভিজে আমার জন্য বাবা মা সব কিছু ছেড়ে দিছে। আর আমি সেই মানুষটাকে ঠকিয়ে, সেই মানুষটার সাথে বেইমানি করে আমি তোমাকে বিয়ে করে কখনো সুখে থাকতে পারবো না জিসান। তুমি আমাকে মাফ করে দিও, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। আপনি আপনার মতো করে আপনি ওনার সাথে সংসার করেন। আমি গেলাম ভাইজান, আমি গেলাম। সাজ্জাদ, সাজ্জাদ দাঁড়াও। জিসান দেখো, ও তো আমাকে নিয়ে গেল না, আমি আর কোথায় যাব বলো? ও যেহেতু চলেই গেছে তাহলে তো এখন আর কোনো বাধা নেই। যাক, ও যেহেতু চলে গেছে, তুমি আর আমি বিয়ে করে ফেলি। আমি চাই সারাটা জীবন তোমার সাথে থাকতে। চুপ কর বেয়াদব। তুই কিভাবে ভাবলি আমি তোকে বিয়ে করব? তোর মতো একটা নষ্ট মেয়েকে আমি বিয়ে করব? তুই একটা লোভী মেয়ে। শুধু লোভী না, তোর তো চরিত্রের সমস্যা আছে। তোর মতো চরিত্রহীন মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। আর বিয়ে করা তো দূরের কথা। আর ভালোই হয়েছে, বিয়ের আগে সব কিছু জেনে গিয়েছি। তোর আসল রূপ আমি দেখে ফেলেছি। তোর মতো মেয়েকে আমি জীবনেও বিয়ে করবো না। তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা। কি বলছো তুমি? চুপ, একটা কথাও বলবি না। তুই আমার বাসা থেকে বের হ। জিসান, আমার বাসা থেকে বের হ।